ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমরা আবার চলে যাচ্ছি আমাদের পরিমিতির ক্লাসে। আয়তঘন আয়তঘনের কিছু অংশ আমরা করে ফেলেছি। তো আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার অঙ্ক করানো এবং বোঝানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবে। আর হচ্ছে অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না। ওকে, তাহলে এবার শুরু করতে চলেছি আমরা। 7 নাম্বার অবধি হয়ে গেছে, 8 নাম্বার অবধি, 8 থেকে। তো ঘনক বিষয়টা আবার বলছি। ঘনক বলতে আয়তঘন হচ্ছে এই যে বইয়ের ফিগারটা, এই যে বইটা রয়েছে, এটা কিন্তু আয়তঘন বা সমকোণী চৌপল। এর দৈর্ঘ্য প্রস্থ, এবং এখানে দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা, এবং উচ্চতা হচ্ছে এটা। এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা। আর হচ্ছে সেখানে আমরা বের করেছি সমগ্র তলগুলো কি ধরনের আয়তক্ষেত্রাকার। তো সেখানে কি করা হয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 দৈর্ঘ্য, ব্র্যাকেট দিয়ে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? কারণ এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এইভাবে আমরা আয়তন বের করেছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবং কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য বের করা হয়েছে। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এইবার যখন এই বাহুগুলো, অর্থাৎ প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয়, প্রস্থও 5 সেন্টিমিটার এবং উচ্চতাও যখন 5 সেন্টিমিটার হবে, তখন সেটাকে বলবো ঘনক। বলবো। সেক্ষেত্রে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান করে দিতে হবে। এক্স যদি ধরে নিই, তাহলে 6x² আসবে। 6 ইন্টু বাহু স্কয়ার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল, এবং আয়তন হচ্ছে x³ মানে বাহু কিউব, এবং কর্ণের দৈর্ঘ্য √3x, √3 ইন্টু বাহু। বাস এইটুকুই আমাদের এই চ্যাপ্টারে, এইটাই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, এখন আমরা 8 নাম্বার অঙ্কটা করছি। কি বলছে, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি, 6টি তাহলে ঘনকের কি? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই যে বিষয়টা, এটা হচ্ছে ঘনক। দেখো, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সমান। এটা একটা টপ, মাটির টপ। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। এর কয়টা তল রয়েছে? 6টা তল রয়েছে। তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি মানে 6 ইন্টু ওই তলগুলো কি বর্গক্ষেত্রাকার। তো এক একটা তলের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার এক একটা তল মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সেখানে আমরা কিন্তু ঘনকটার বাহুটা পেয়ে গেলেই আয়তন পেয়ে যাব। কি, চলো এবার ক্লাস শুরু করে দিচ্ছি। তাহলে ঘনকের ধরিটা সামনেও লেখা যায়। ঘনকের ধরিটা আগে লিখি। হ্যাঁ, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এক্স। এখানে সেমি দিয়েছে, তাই এক্স সেমি। তাহলে একটি তলের ক্ষেত্রফল কত হবে? একটি তলের ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বাহু স্কয়ার অর্থাৎ x² বর্গ সেমি। এইবার আমাদের এখানে বলে দিয়েছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল
সে তো শর্ট করে করাই যায়, ভাগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তবু একটা নাম্বারের ব্যাপার রয়েছে, সেই জন্য আমাদের কিছুটা লিখতে হবে। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 216 বর্গ সেমি। তাহলে একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দাঁড়ালো 216/6। তাহলে 6 দিয়ে 3 দিয়ে 2 দিয়ে কেটে দিচ্ছি, 3 দিয়ে, 3 দুগুণ 2 3 6, 2 কে 2 0 8। এবার 3 3 9, 3 3 9, 3 6 18, অর্থাৎ 36 বর্গ সেমি। প্রশ্নানুসারে এটাই তো, প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি? প্রশ্নানুসারে কি এক একটা তলের তল বর্গক্ষেত্র, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 36, x ইকুয়াল টু √36, অর্থাৎ +-6। তবে যেহেতু এটা বাহুর দৈর্ঘ্য, সেই জন্য x ইকুয়াল টু +6 সেমি গ্রাহ্য, কারণ এটা একটা বাহুর দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করছে, চিহ্নিত করছে। বাহুর দৈর্ঘ্য, দূরত্ব নেগেটিভ মানে মাইনাস হতে পারে না, ঠিক আছে। উত্তরে আমরা তাহলে কি লিখবো? এটা তোমাদের এভাবেও দেওয়া থাকতে পারে। আচ্ছা, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য আসলো। এবার আমাদের কি বার করতে বলছে? ঘনকটির আয়তন। ঘনকটির আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব। আয়তন ইকুয়াল টু বাহু কিউব। বাহু কিউব মানে 6 এর কিউব ঘন সেমি। তাহলে 6 6 34, 34 কে আবার 6 দিয়ে গুণ করলে 6 6 34, 6 3 18, আর একে 21, 216 ঘন সেমি। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেল। তাহলে উত্তরে কি লিখবো? উত্তরে লিখবো তবে ঘনকটির আয়তন, তবে ঘনকটির আয়তন কত হবে? 216 ঘন সেমি। ঠিক আছে, বাস হয়ে গেল তাহলে আমাদের এই অঙ্কটা, একটা অঙ্ক। এইবার 8 নাম্বারটা হয়ে গেল। এবার 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারটা কি বলছে? একটি সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপল মানে আয়তঘন, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। অর্থাৎ এই যে ঘনকটা, মনে করো এটাকে এমন করে কাটা হলো, দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট, সমান ক্ষেত্রফল আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করা হলো। তবে প্রতিটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে? তাহলে সমকোণী চৌপলটির আয়তন কত? সমকোণী চৌপলটির আয়তন সমান সমান 432 ঘন সেমি, এবং এটাকে সমান দুটা কি করা হলো? দুটা ঘনকে পরিণত করা হলো, সমান আয়তন বিশিষ্ট ঘনকে। তাহলে প্রতিটি ঘনকের আয়তন কত হবে? 2 দিয়ে ভাগ দিলে হয়ে যাবে। প্রতিটি ঘনকের আয়তন হবে আমরা কত দিয়ে ভাগ দিব? 2 দিয়ে ভাগ দিব, বাই 2 ঘন সেমি। তাহলে 2 2 4, 2 কে 2 2 6 12, 216
ঘন সেমি, মানে এক একটা ঘনকের আয়তন। তাহলে ঘনকের ক্ষেত্রফল কি? ঘনকের আয়তন, আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব, বাহু কিউব ঘন সেমি। তাহলে শর্তানুযায়ী প্রশ্নানুসারে এটা ইকুয়াল টু এটা ধরা হলো না, এমনিতেই বের করে নিতে পারবো। প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে বাহু কিউব ইকুয়াল টু 216। 216 কার কিউব দেখতে পেলাম? দেখো তো, 6 কিউব দেখতে পেলাম। বাহু কিউব ইকুয়াল টু 6 কিউব। তাহলে বাহু ইকুয়াল টু কত পাচ্ছি? 6। অর তাহলে এখানে আমাদের কি বার করতে বলছে? প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য। তাহলে দুটো ঘনকেই তো সমান, প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হচ্ছে? 6 সেমি করে। ধার মানে, ধার মানে এই যে এটা, ওকে। তাহলে ঘনকের প্রতিটি বাহু, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেমি। অ্যান্সার। বাস হয়ে গেল দুটো ঝাঁটাপাট। এইবার হচ্ছে 10 নাম্বারটা। দেখো, একটা ঘনকে প্রতিটি বাহুকে 50% কমানো হলো, অর্থাৎ ছোট করে দেওয়া হলো, কেটে ছোট করে দেওয়া হলো। 50% মানে অর্ধেক। মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? মূল ঘনক অর্থাৎ প্রথমে যে ঘনকটা ছিল বড়, এটা ঘনক মনে করো, এটা ঘনক, এটাকে পরে ছোট করে দেওয়া হলো, প্রতিটা বাহুকে কেটে দেওয়া হলো, অর্ধেক করে দেওয়া হলো, অর্ধেক করে দেওয়া হলো। প্রতিটা বাহু যদি আগে 6 সেন্টিমিটার ছিল, পরে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করা হলো, এবং সেই অনুযায়ী একটা ঘনক তৈরি করা হলো। তাহলে সেই আগের ঘনক এবং পরের ঘনকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো বেশি চিন্তা করে লাভ নেই, আমরা যে বিষয়টা আমরা প্রথমে আমরা ধরি ঘনকটির, মানে প্রথম অবস্থাতে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত? দেখো, এটা 100 ধরে নিয়েও করা যাবে, 100 150 করে নিয়ে। তো সাধারণত আমি এক্স ধরে নিয়েই করাই। এক্স সেমি, এখানে কোনো একক নেই, এক্স সেমি আমি লিখতেই পারি, এখানে একক। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত, তাহলে আয়তন কত হচ্ছে? আয়তন হচ্ছে দাঁড়াচ্ছে, আয়তন বাহু কিউব এক্স কিউব ঘন সেমি। এটা মূল V1 মনে করো, এটা হচ্ছে মূল যে ঘনক রয়েছে, মূল ঘনক অর্থাৎ প্রথমে যে ঘনকটা দেওয়া হয়েছিল তার আয়তন। এবার বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো, তাহলে কমানো হলো কত? এটা যদি আমরা বের করে নিই, কমানো হলো বাহুর দৈর্ঘ্যের 50%, অর্থাৎ এক্স এর 50%। এটা কমানো হলো, কতটুকু কমানো হলো? এক্স এর 50/100 এত সেমি বা একক। তো এখানে হচ্ছে 5 দুগুণ 10, অর্থাৎ x/2 কমানো হলো। তাহলে পরিবর্তিত ঘনকের, পরিবর্তিত ঘনকের
দেখো, খুব শর্টে করা যেতেই পারে। এটা যখন তোমরা খুব ভালো মতো বুঝে যাবে শর্টে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কি হয় যে শর্ট ট্রিক্সটাই না, এ মূল জিনিসটা যদি থিমটা, এত কিছু লেখার কি দরকার আছে? এত কিছু লেখার দরকার নেই। কিন্তু আমরা যারা এক্সাম বোর্ডের পরীক্ষা দেব, সেক্ষেত্রে যদি 2 নাম্বারে থাকে, অবশ্যই একটু লিখে করতে হবে। ঠিক আছে? আর অবজেক্টিভ থাকলে লিখে করলে খুব ভালো। তবে সাইডেও করে নেওয়া যেতে পারে। তবে লিখে করাটাই আমি সবচেয়ে পক্ষপাতিত্ব করি। যে সেখানে মূল জিনিসটা শিখুক। শিখলে তবে পরবর্তীকালে আমরা যে কোনো এইটাই, এটা যখন কোনো এক্সামের ক্ষেত্রে করা হবে, এত কিছু লেখার দরকার নেই। শর্ট করে আমরা করে ফেলতে পারবো, বিয়োগ করে দিয়ে তারপর পার্সেন্টেজ করে নিতে পারবো। পরিবর্তিত ঘনকের কি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এটা তো কমানো হলো কত, একবারেও লেখা যাবে। দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আগে এক্স ছিল, পরে x/2 কমিয়ে দেওয়া হলো। এটা একবারেও করা যাবে, এক্স মাইনাস এক্স এর 50%, এভাবে করানো যাবে। তবে অনেক সময় অনেক ছাত্রছাত্রী বুঝতে পারে না, মাথার উপর দিয়ে চলে যায়। তো 2 লসাগু 2x মাইনাস এক্স সেমি ইকুয়াল টু x/2 সেমি। পরিবর্তিত অর্থাৎ যে ছোট ঘনকটা করা হলো, তার বাহুর দৈর্ঘ্য দাঁড়ালো x/2, অর্থাৎ অর্ধেক হয়ে গেল। এইবার আয়তন কত হবে? আয়তন v2, এটাকে যদি আমি v2 ধরি, v2 ইকুয়াল টু বাহু কিউব x/2 এর কিউব ঘন সেমি বাহু কিউব, অর্থাৎ x³/8 ঘন সেমি। এইটারই আয়তনের অনুপাত। দেখো এখানে বলেছে তবে ঘনকটির, আচ্ছা, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। ঘনফল মানে আয়তন, অর্থাৎ v1:v2। আমি v1 আর v2, ভলিউম, v ফর ভলিউম, সেই জন্য এখানে v1 এবং v2 ধরা হয়েছে। x³ এইবার x³ কেটে গেলে 1/8। এই যে এটাকে সরলতম অনুপাতে নির্ণয় করতে হলে কি করতে হবে? এর নিচে 1 রয়েছে, 1 এবং 8 এর লসাগু করব। তাহলে এইটাই হবে, এইটা দিয়ে আমরা দুটাকেই গুণ করে দিব। তাহলে 1 × 8 = 1 × 8/8। এখানে তো 8 ছিলই, আমরা 8 দিয়ে একেও গুণ করেছি, একেও গুণ করেছি। এবার 8 কেটে যাবে, তাহলে 8:1। তাহলে প্রথমটার আয়তন যদি 8 হয়, পরে যেটা আমরা বের করছি ঘনক, তার আয়তন হচ্ছে 1 হবে। মানে এটা রেশিও দাঁড়ালো। তাহলে উত্তরে কি হচ্ছে? উত্তরে লিখবো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের ঘনফলের অনুপাত কত হবে? 8:1 হবে। এইবারে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, 11 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, আবার বলছি খুবই সহজ। এই অঙ্কটা মানে বিভিন্ন পরীক্ষার যদি মানে প্রশ্নপত্র দেখি, তাহলে প্রায় পেজে পেজে দেখা যায়, কিন্তু খুব সহজ অঙ্ক। এই অঙ্কগুলোর থেকেও এটাকে আমি সহজ বলবো। দেখো 11 নাম্বারটা কি বলেছে? একটা সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত বলে দিয়েছে। তাহলে অনুপাত বলে দিলে আমরা ধরে নিতে পারি
যে বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 3x সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে 3x সেন্টিমিটার, 2x সেন্টিমিটার এবং 1x মানে x সেন্টিমিটার। এবার উহার আয়তনের ফর্মুলাটা বসিয়ে দিলাম, শর্তানুযায়ী করে নিলে x এর ভ্যালু পেয়ে গেলাম, তারপর আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। একদম ইজি অঙ্ক। তাহলে হচ্ছে সমকোণী চৌবলের সমকোণী চৌবলটির কি দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইস্টু উচ্চতা ইকুয়াল টু 3:2:1। ধরি দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ইকুয়াল টু 3x সেমি, প্রস্থ 2x সেমি এবং উচ্চতা হচ্ছে 1x, অর্থাৎ x সেমি। 1x কে x সেমি বলা হয়। এবার আয়তন একেবারে আমরা প্রশ্নানুসারে করতে পারি। আচ্ছা, আয়তনটা বের করে নিই। আয়তন ইকুয়াল টু দৈর্ঘ্য, সমকোণী চৌবল তো আগে লিখেছি, অতএব আবার করে লেখার কোনো দরকার নেই, সেই জন্য এইভাবে হাইপেন দিয়ে দিয়েছি। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x ইন্টু 2x ইন্টু x। এবারে আয়তনের ফর্মুলাটা কি? এককটা ঘন সেমি, তাহলে 3×2=6, 6x³ ঘন সেমি। প্রশ্নানুসারে দেখো তো, এটা দিয়ে দিয়েছে আমাদের আয়তনটা, আমাদের দিয়ে দিয়েছে কত? 384 ঘন সেমি। 6x³ ইকুয়াল টু 384, তাহলে x³ ইকুয়াল টু 384 বাই 6, और 6 না? হ্যাঁ 6, তাহলে 6 6 6 36, 37 38, 6 4 24, তাহলে x³ ইকুয়াল টু 64। 64 মানে x³ কার কিউব? 4 এর কিউব। আমরা করে নিতে পারি, দেখে নিতে পারি, বা 4 এর কিউব 4 4 16, 4 16 64, তাহলে x ইকুয়াল টু 4 সেমি। এখানে আমরা পজিটিভ মানটাই নিব। এবার বাহুর দৈর্ঘ্যগুলো আমরা বাক্সটির চৌবলটির সমকোণী চৌবলটির তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে নিব। দৈর্ঘ্য ইকুয়াল টু 3x সেমি, তাই না? 3x সেমি, 3 ইন্টু 4 সেমি সমান সমান 4 3 12 সেমি। প্রস্থ ইকুয়াল টু 2x সেমি সমান সমান 2 ইন্টু 4 4 2 8 সেমি। উচ্চতা কত? x সেমি সমান সমান 4 সেমি। এইবার আমাদের কি বার করতে বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা,
এইবার মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু দৈর্ঘ্য কত পাওয়া গেছে? 12। 12 ইন্টু 8 প্লাস দৈর্ঘ্য ইন্টু 12 ইন্টু 4 প্লাস 8 ইন্টু 4 কি ঘন? এটা কি বর্গ? বর্গ সেমি, কারণ দুটা বিয়ে হয়েছে। এবার 2, 8 দুগুণ 16, 8 একে 8 96, 8 বারং 96, 4 বারং 48 প্লাস 8 4 32 বর্গ সেমি। এবার যোগ করে দেখি কত হচ্ছে। সমান সমান দেখো 96, 8, 8 2 10, আর 6 16, 2 ইন্টু 16 6 হাত থাকলো 1, হাত থাকলো 1, 9 কে 10, 10 4 8 3 7 17, তাহলে 17 176 ইকুয়াল টু বর্গ সেমি। তাহলে 2 6 12, 7 দুগুণ 14, 15, 2 একে 2, একে 3 এত বর্গ সেমি। তাহলে আমাদের সমগ্র তলের বাক্সটি সমকোণী চৌকোণটির বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গ সেমি দাঁড়ালো। উত্তর কিন্তু আমাদের লিখতেই হবে। বাক্সটির এই যে এখানে কোথা থেকে হোলের পর বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করছি সকলের ভালো লাগবে। নতুন ভিউয়ার্স যদি হয়ে থাকো তা এবং ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে অলে প্রেস করে দেবে, তাহলে পরবর্তীকালে ভিডিওগুলো পেয়ে যাবে এবং বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। আর অনেক অনেক কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।